এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব যে টেট 2014 যে স্ক্যাম, অর্থাৎ টেট 2014-র কোনো আসল ওএমআর সিট নেই, এরকমই অভিযোগ করেছেন কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 2014 সালের যে টেট পরীক্ষা, সেটা নিয়ে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। তো এই যে একটি সাক্ষাৎকারে কিন্তু তিনি এটা নিয়ে বলেছেন যে মূল যে ওএমআর সিট পর্ষদের কাছে নেই, যা আছে তার সবই হচ্ছে এডিটেবল, অর্থাৎ এডিট করা যায় এরকম। তো যাই হোক, প্রথমে আমরা এই আইনজীবী ফিরদৌস শামীমের এই বক্তব্যটা শুনে নেব, তারপরে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে, এই অভিযোগের প্রভাব কি হতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনায় আসব। 2011 সালে সর্বশেষ ডিপিএসসির ভোট হয়েছে, 4 বছরের টার্ম শেষ হয়ে গেছে 2015-য়, নিয়োগ প্রক্রিয়া 2016। কোনো ডিপিএসসি ছিল না। তো ডিপিএসসি যে বডিরই অস্তিত্ব নেই, তো সে আবার প্যানেল পাবলিশ কি করবে? ফলে একদিকে ডিপিএসসি ছিল না, প্যানেল পাবলিশড হয়নি। শুধু তাই না, যে কাজ করার কথা ছিল সিলেকশন কমিটি, সেই কাজ করেছে একটি কোম্পানি, যে কোম্পানির বেশিরভাগ ওই মালিক যারা আর কি কোট অ্যান্ড কোট, তারা সব মারা গেছে। একজনই সার্ভাইভিং মেম্বার আছেন, সে একটা এভিডেভিট দিয়েছে, সেই এভিডেভিট থেকে পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে এই গোটা সিস্টেমেটিক ফ্রডটা হয়েছে। টেট 2014 সেই একই কোম্পানি করলো, সে ওএমআর এভলিউশন থেকে শুরু করে প্রতিটি কাজ সে করলো। তারপরে সেই একই কোম্পানি তারাই আবার সিলেকশন প্রসেস কন্ডাক্ট করলো। তাহলে বোর্ড কেন, ডিপিএসসি কেন, এই আইন কেন? শুধুমাত্র একজন বোর্ডের মাথায় একজনকে বসিয়ে দেওয়া হবে, শাসক দলের নেতা, তিনি এমএলএ হবেন, আর ওই আর এক প্রাইভেট কিছু বডিজকে দিয়ে বাজার থেকে টাকা তোলা হবে। এটাই হয়েছে। 2016 সালে তো অ্যাকচুয়ালি বাজার থেকে টাকা তুলেছে একটা প্রাইভেট কোম্পানি, আর হচ্ছে ওই বোর্ডের মাথায় একজন ব্যক্তি, ওয়ান ম্যান শো ছিল। ফলে এই যে পুরো পদ্ধতিটা হয়েছে, নিয়ম নীতির কোনো তোয়াক্কা করেনি। 2015 সালে সর্বশেষ ডিপিএসসির মিটিং হয়েছে, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, সেপ্টেম্বর মাসে তার বিজ্ঞপ্তি হয়েছে। তারপরে ডিপিএসসি মিটিং হয়নি, তার 1 বছর আগে ডিপিএসসি লাস্ট মিটিং হয়েছে। সেই ডিপিএসসি প্যানেল পাবলিশ করে কি করে? ডিপিএসসি তো নেই। অন্যান্য মামলায় তারা যে নথি দেখিয়েছে, সেখান থেকে পরিষ্কার হয়েছে ডিপিএসসি নেই গোটা রাজ্য জুড়ে, শুধু চেয়ারম্যান আছে। ফলে এই যে একদিকে বলছেন যে প্যানেল, 2016 সালের এখনো পর্যন্ত প্যানেল কোথায় আছে? বোর্ডের কাছে, ডিপিএসসির কাছে, কোম্পানির কাছে? কার কাছে প্যানেল আছে? কোথায় প্যানেল পাবলিশ হয়েছিল? কেউ জানে না। বলছে লিস্ট। তাহলে প্যানেলের ডেফিনেশন কেন দেওয়া আছে আইনে? এখনো পর্যন্ত প্যানেল পাবলিশ হয়নি। লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা তারা সব চাকরি পেয়ে গেছে। ওএমআর শিট, টেট 2014-র কোনো অরিজিনাল ওএমআর শিট নেই, কোনো মিরর ইমেজ নেই। কি রয়েছে? এডিটেবল কপি। যে যখন টাকা দেবে তখন তাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। তাহলে মিরর ইমেজ নেই, ফিজিক্যাল কপি নেই ওএমআর শিটে। পুরো টেট 2014 প্রসেসটা কন্ডাক্ট করলো একটা কোম্পানি, এস বাসুরায়ন কোম্পানি। পুরো সিলেকশন প্রসেস কন্ডাক্ট করলো সেই এস বাসুরায়ন কোম্পানি। বোর্ডের কি ভূমিকা? সিলেকশন কমিটির কি ভূমিকা? ডিপিএসসির কি ভূমিকা? ডিপিএসসি প্যানেল পাবলিশ করেছিল কিনা? কোন মিটিংয়ে? বছরে মিনিমাম 3টে মিটিং করতে হয় একটা ডিপিএসসি। সেখানে নির্দিষ্ট সংখ্যায় মেম্বার থাকতে হয়। ডিপিএসসির মেম্বার কারা হন? সেই জেলার ডিআই, এমএলএরা, পঞ্চায়েত সমিতির মেম্বার, মিউনিসিপ্যালিটির মেম্বার। আপনি প্রতিটি জেলায় খোঁজ নিয়ে দেখুন যে সর্বশেষ সেই গোটা বডির মিটিং কবে হয়েছে। এই যে প্যানেল পাবলিশ হয়ে প্যানেলকে অ্যাপ্রুভ করাতে হবে, কোন ডিপিএসসির মিটিংয়ে প্যানেল অ্যাপ্রুভ হয়েছে? কোনো নথি নেই। আপনারা দেখলেন উনি যে অভিযোগগুলো করলেন, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে 2014 সালের টেট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে একটি বড়সড় প্রশ্ন উঠবে, যার ফলে কি ঘটতে পারে না আইনি জটিলতা, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই যোগ্য প্রার্থীরা আদালতে গেছেন এবং নিয়োগ বাতিলের দাবি কিন্তু তুলেছেন। আর যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। তদন্তের ফলস্বরূপ অনেকেরই চাকরি বাতিলও হতে পারে। আর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।
আগামী দিনের পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার উপরে এর কিন্তু গভীর প্রভাব পড়বে। তার কারণ আপনারা শুনলেন যে ডিপিএসসি নেই, শুধু একজন চেয়ারম্যানই আছেন। এবং দেখার বিষয় আগামী দিনে এই তদন্ত কোন দিকে মোড় নেয় এবং হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হয়। তবে একটা বিষয় পরিষ্কার, এই বিতর্কের জল কিন্তু সহজে থামবে না এবং এর প্রভাব কিন্তু অনেক দিন ধরে চলবে এবং সুদূর প্রসারী হবে। যেহেতু এই মামলাটাতে অনেকগুলো ক্যান ফাইল হয়েছে আপনারা জানেন, সেই ক্যান ফাইলগুলো বেশ কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিছু এখনও অ্যাপ্রুভ হয়নি। তো যত ক্যান ফাইল হবে ততই কিন্তু মামলার জটিলতা বাড়বে। তো সেদিকে আমরা নিয়মিত নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।